সম্মানিত দর্শক ভাইরা, আজকে সারা বাংলাদেশের আলেমরা এই কোকা-কোলাকে বয়কট করেছে। আর দেখেন এই আলেম কি বলে। আর আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, সারা বাংলাদেশের আলেমরা যে কোকা-কোলা বয়কট করছে ওইটাই সঠিক, না উনি যে কথা বলতেছে এইটাই সঠিক? আপনারা একটু দেখেন এবং কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন কোকা-কোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরা যারা নাকি কোকা-কোলা এত কথা কই বলছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকা-কোলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাকে বাঙালিও আমরা ঠিকই তো কিছু হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগানের। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে সব আবার ইহুদির কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কামান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। টাকা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই। কবে যে এই মুসলমানের, এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবো। দর্শক ভাইরা, ওনার বক্তব্য তো শুনলেন। আসলে সমস্ত আলেমরা যা বলছে ওইটাই ঠিক না অন্যটা ঠিক? আপনারা এটা একটু কমেন্টে জানাবেন আমাদের।